আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে আমি চাল ডাল নিয়েছি, আলু নিয়েছি, এটা আমি ধুয়ে নিই। এখন আজকে খিচুড়িটা রান্না করবো প্রেশার কুকারে। প্রেশার কুকারের খিচুড়িটা খাইতে অনেক মজা, রান্নাও ঝটপট হয়ে যায়। এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি, সিদ্ধ চালের খিচুড়ি করবো। সাথে থাকবে মুরগির মাংস। প্রেশার কুকার বসায় দিছি, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দারচিনি দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই। সব ধরনের গরম মশলা আমি এখানে বাইটে নিচ্ছি একসাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিব আদা রসুন বাটা একসাথে, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিব, লবণ, মশলাটা কষানো হোক, তারপর চালটা দিব। একটু মশলার কালারটা কত সুন্দর আসছে, কষানো হয়ে গেছে। এখন চালটা দিয়ে দিব। চাল আলু আমি একসাথে দিয়ে রাখছিলাম, ওইটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। চালটা একটু ভাজা ভাজা হোক, তারপর পানিটা দিব। পানিটা দিয়ে দিব। সুন্দরভাবে হয়েছে। বিসমিল্লাহ। তলায় লেগে আছে তো চালটা, নাইরা ছেড়ে সুন্দর করে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দুইটা বাসি দিবে, তারপর নামাই নেবে। মুরগির মাংস রান্না করবো, তেমন মুরগিটা একটু ভাজা নিব। হালকা একটু মশলা দিয়ে মুরগিটা ভাজা নিবে। মরিচের দিয়ে দিব, হলুদের গুঁড়া, মতো আদা রসুন। মুরগি একটু ভাজা রান্না করলে খাইতে ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, মুরগিটা দিয়ে দিবে। মুরগি ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নিব। আলু দিব, মুরগির মাংস, এটাও ভাজা হয়ে গেছে। তো আলু আর মুরগি ভাজা শেষ। এখন তরকারিটা বসাই দিব। দারচিনি দিয়ে দিব, পেঁয়াজ কুচি, পেস্টটা একটু ভাজা ভাজা হোক, তারপর মশলাটা দিব। পানি দিয়ে দিব। দিব হলুদের গুঁড়া, মরিচটা একটু বেশি দেবো। চালটা আমার ঘরে সবাই মোটামুটি খেতে পারে, সমস্যা হয় না। দিয়ে দিব লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেটে রাখছিলাম, তরকারিটা ঘন হবে। সব ধরনের গরম মশলা আমি একসাথে বাইটে নিচ্ছি, এটা এখন দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আলু আর মুরগিটা দিয়ে দিব, সেটা ভাইজা রাখছি একসাথে, সেটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ।
মুরগিটা কষানো হয়ে গেছে, আলু মুরগি তো বাজাই আছে, মশলা তেল দিয়ে দিব। তো ঝোলটা একটু জালে আসুক, বলক আসুক, তারপর নামাই নিব। হইল কিনা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, কালারও সুন্দর আসছে, জলটাও জাল আসছে, নামাই নিব। তো আজকের এই ঠান্ডা আবহাওয়ায় ভাবলাম খিচুড়ি আর মুরগির মাংসে কেমন হলো রান্নাটা, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি আর মাংস খেতে কার না ভালো লাগে বলেন, আমাদের তো খুবই পছন্দ। তাই আজকে এটা করলাম, মুরগির মাংস আর খিচুড়ি কম্বো। কেমন লাগলো আপনাদের? আশা করি সবাই ভালো লেগেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রোকেয়ার্স ডায়েরির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।